ডিয়ার মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যাব ইউরোপের একটি ছোট্ট দেশ যার নাম আন্দোরা। এটি বার্সেলোনা থেকে 197 কিলোমিটার দূরে এবং বাসে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট। তো এই দেশটি ইউরোপের মধ্যে ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি, যার জনসংখ্যা 80,000। পাইরেনিস পর্বতমালার দক্ষিণ চূড়াগুলির মধ্যে অবস্থিত। এটি দক্ষিণে স্পেন এবং উত্তরে ফ্রান্স দ্বারা বেষ্টিত। এটি অত্যন্ত সমৃদ্ধ দেশ, যার মনোরম পরিবেশের জন্য পরিচিত, এবং আন্দোরার বিশুদ্ধ বাতাস এই অঞ্চলে একটি বড় আকর্ষণ, কারণ এটি বিশ্বের বিশুদ্ধতম বাতাসগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। এর রাজধানী আন্দোরা লা ভেলা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1022 মিটার উচ্চতায় অবস্থিত। এটি একটি ইউরোপের সর্বোচ্চ রাজধানী করে তোলে। এই আন্দোরা হলো পিরেনিস পর্বতমালার একটি উচ্চতা স্থল বিশিষ্ট দেশ, যার গড় উচ্চতা 1890 মিটার বা 6000 ফুটেরও বেশি। এই আন্দোরার ইতিহাস সম্বন্ধে একটু বলছি। 700 বছরের বেশি সময় ধরে আন্দোরা স্প্যানিশ, বিশপ অফ উর্গেল এবং ফরাসি রাষ্ট্রপ্রধানের যৌথ শাসনের অধীনে ছিল। 1993 সালে প্রথম আন্দোরার সংবিধান পাশের মাধ্যমে এই সামন্ততান্ত্রিক সরকারের একটি সংসদীয় সরকারের স্থলে আসে। এরপর দেশটি ইউরোপের কাউন্সিল এবং জাতিসংঘে যোগদান করে। আজ দেশটি সহ রাজকুমাররা সম্মানসূচক রাষ্ট্রপ্রধান হিসাবে রয়ে গেছেন, যখন সংসদীয় গণতন্ত্র আন্দোরা পরিচালনায় দায়িত্ব রয়েছেন। যদিও আন্দোরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবু এটি এর সাথে একটি বিশেষ সম্পর্কে উপভোগ করে। আন্দোরার মুদ্রা হলো ইউরো এবং এর সরকারি ভাষা কাতালান। যদিও স্প্যানিশ আন্দোরার সর্বাধিক কথ্য ভাষা, ইংরেজি, ফরাসি বা পর্তুগিজ এখানে কথা বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে খুব সুন্দর দৃশ্য, পাহাড়ে ঘেরা আমাদের যাত্রাপথ অতিক্রম করছে। তো সকালে আমরা এর গন্তব্যের জন্য 7:30টায় বাস ধরি বার্সেলোনা থেকে। কি সুন্দর দেখুন, পাহাড়ে বেষ্টিত, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা চলে যাচ্ছে। কত সুন্দর পরিষ্কার রাস্তাঘাট এবং বাইরের মনোরম দৃশ্য।
এখন আমাদের ব্রেকফাস্টের সময় দেওয়া হলো ০.৫ ঘন্টা। আমরা এখানে ব্রেকফাস্ট সারবো। দেখ, আমরা সবাই নেমে গেছি বাস থেকে। তো ব্রেকফাস্টের জন্য আমরা বাইরের সুন্দর দৃশ্যগুলো পরিদর্শন করছি। দেখুন কত সুন্দর গাছপালা এবং পাহাড়ে চারিদিকে ঘেরা, সত্যি মনটাকে খুব মুগ্ধ করে দিচ্ছে। এত সুন্দর পরিষ্কার, দেখুন পাহাড়, আশেপাশে গাছপালা। তো আমরা এই হোটেলের ভেতরে আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। এটা হচ্ছে আমাদের বাস। তো এই বাসটার মধ্যে বিভিন্ন দেশের লোক আছে। তো এরা গ্রুপ ট্যুর করায়। তো সেই কারণে আমরা এদের সাথে যোগাযোগ করে আমরা এদের সাথে আন্দোরা যাওয়ার জন্য টিকিট বুকিং করে এদের সাথে যাচ্ছি। তবে হ্যাঁ, এরা শুধু যাওয়া এবং আসা, এদের ভাড়া ৩০ ইউরো এবং খাবার আপনাদের নিজেদের বহন করতে হবে। এটা একটা রেস্টুরেন্ট ভিতরে। তো এখানে আপনারা যে কোনো জিনিস খাবার কিনতে পারবেন। তো আমাদের সময় দিয়েছিল ৩০ মিনিট। এর মধ্যে ব্রেকফাস্ট সেরে আমাদের আবার বাসে উঠে পড়তে হবে। দেখুন কত সুন্দর জায়গা। বার্সেলোনা থেকে এখানে আমাদের ১.৫ ঘন্টা পরে আমাদের ব্রেকফাস্ট করতে দেওয়া হলো এবং এখান থেকে আবার আন্দোরা যেতে আমাদের ১.৫ ঘন্টাই লাগবে। এখান থেকে আন্দোরা 78 কিলোমিটার দূরে আছে। তো আমরা এখন বাসে উঠে পড়েছি এবং বাস চলছে। কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, এত সুন্দর দৃশ্য। এই বার্সেলোনায় এসেছি বলেই জানতে পারছি কি সুন্দর। এবং দূরে সুন্দর পাহাড়, মেঘ জমেছে, দেখতে পাচ্ছেন। এত সুন্দর লাগছে যা পরিকল্পনা করা যায় না। দেখুন দৃশ্য, কত মনোরম পরিবেশ, কত সুন্দর দৃশ্য।
আন্দোরাতে এখন পুরো বরফ জমে আছে, তো সেই জন্যই আমরা যাচ্ছি বরফ দেখতে। তো হয়তো কিছুক্ষণ বাদেই আমরা দেখতে পারবো পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে। এক মনোরম পরিবেশ। তো এখন আমরা চলছি গন্তব্যস্থানে। তো দেখা যাক কতক্ষণ বাদে আমরা সেই আকাঙ্ক্ষিত বরফটাকে দেখতে পারবো পাহাড়ের ওপরে। এবং সুন্দর ছোট্ট গ্রামগুলি দেখুন কত সুন্দরভাবে সাজানো, দূরে বাড়িঘর দেখা যাচ্ছে এবং এত সুন্দর পরিকল্পনা করে এরা সমস্ত কিছু করা সত্যি অকল্পনীয়।
এই ভিডিওটা প্রায় 1 ঘন্টার উপরে আছে। যাই হোক, আমি আপনাদের কয়েকটা পার্টে দেখাবো, 2টো বা 3টে পার্টে। দেখুন, উপরে পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে, কত সুন্দর, কি সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা পাহাড়, এবং দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে। আমরা হয়তো সামনেই আন্দোরা ভেলা, যেটা রাজধানী, সেটার সামনে চলে আসব। তো যেটা আপনাকে বললাম যে 1 ঘন্টার উপরে এই ভিডিওটা আছে, তো আমি হয়তো 2টো বা 3টে পার্টে দেখাবো। তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। দেখুন, উপরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় আপনার বরফ দেখা যাচ্ছে দূর থেকে, বাসের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর পরিবেশ। যাই হোক, আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন। দেখুন, কত সুন্দর গ্রাম, কি সুন্দরভাবে সাজানো বাড়িঘর। আজকে এই পর্যন্ত, আবার পরে আসছি। থ্যাংক ইউ।